এই সময়টুকু ক্যারিয়ারের পেছনে ব্যয় করলে হয়তো জীবনটা আজ অন্যরকম হতো। পরিচয়টা ছিল ফেসবুক থেকে, আর সেখান থেকে আমাদের গল্প শুরু। প্রথমে হাই হ্যালো হালকা কিছু কথা, তারপর একটা সময় সে অফলাইন হলেই কেমন জানি একটা শূন্যতা কাজ করতো ভিতরে। অনেক বেশি মিস করতাম ও যখন অনলাইনে থাকতো না। সবসময় ইচ্ছে করতো তার সাথে কথা বলি, তার সাথে কথা বললে মানসিক শান্তি পেতাম। আর সেই থেকেই বুঝে ফেলা যে হয়তো আমিও তাকে ভালোবাসি। আমাদের দূরত্ব প্রায় 300 মাইলের বেশি। প্রতিনিয়তই ওর সাথে কথা হতো। কেন জানি না যে ও কষ্ট পেলে আমারও কষ্ট লাগতো। সে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই আমাকে বলতো। সে আমাকে প্রচন্ড বিশ্বাস করতো, আর আমিও তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। তাকে যখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি, প্রথম দিকে সে হেসে উড়িয়ে দিত আমার কথাগুলো। গত বছর ওর করোনা ধরা পড়ে। এটা শোনার পরে আমি টোটাল পাগলের মতো হয়ে গেছিলাম। আমি তাহাজ্জুদের নামাজও পড়ে ওর সুস্থতা কামনা করছি, রোজাও রেখেছি ও যেন সুস্থ হয় এই আশায়। ওর যখন করোনা ধরা পড়ে তখন ওর সাথে কেউই ছিল না। আমি দূর থেকে যতটুকু পারতাম ওরা মানসিকভাবে সাপোর্ট দিতাম। আরও বলতো আমার মানসিক শান্তি আসে তোমার সাথে কথা বললে। ভাবতাম সে হয়তো কথাগুলো মন থেকেই বলে। একদিন সে আমাকে বলে আমিও তোমাকে ভালোবাসি। আমি সেদিন এত খুশি হয়েছিলাম, সেটা আসলে বলার বাইরে। আমাদের সম্পর্ক গভীর হতে থাকলো। আমি একটু বেশি সময় অফলাইন থাকলে সে আমাকে খোঁজ করতো। ও একটু বেশি সময় অফলাইন থাকলে আমার চিন্তা বেড়ে যেত। ওর সাথে আমার বন্ধু আর সিনের কিছু ভাইয়ের কথা হয়েছিল, তাদের সাথে ও তেমন ভালোভাবে কথা বলেনি। তাতে তারা কিছু একটা বোঝে আর আমাকে বলে যে সে তোকে ঠকাচ্ছে। তাও আমি তাকেই ভালোবেসেছি, ওদের কথায় পাত্তা দেইনি। হয়তো এই অন্ধবিশ্বাসটাই আমাকে এত বড় ক্ষতি করেছে। একদিন জানতে পারি ও আমার পেছনে অন্য আর একটা সম্পর্কে জড়িয়ে গেছে। এটা শুনে মনে হলো আমার মাথার উপরে যেন পুরো আকাশটাই ভেঙে পড়েছে। যখন আমি প্রমাণ পেলাম তখন তাকে বললাম যে এইসব কি। পরে সে বলল সবকিছুই মিথ্যা। যখন আমি তাকে প্রমাণগুলো দিলাম তখন বলে তার সাথে নাকি ফেক রিলেশন করছে। আমি তাকে অনেক রিকোয়েস্ট করে বললাম আর এমন কইরো না। সে আমাকে কথা দিল আর বলল কোনোদিন আর এমন করবে না। তারপরও সে আবার রিলেশনে যায়, তার সাথে ডেটে যায়। তবুও আমি তাকে মাফ করে দিতাম, কারণ সে বারবার ক্ষমা চাইতো আর বলতো যে আমি আর কোনোদিন এমন করবো না। ওইটা সবসময় আমাকে বলতো যে আমি তোমার কাছেই ভালো থাকবো, তোমার কাছে আমি মানসিক শান্তি পাবো। একদিন ওরে বললাম যে দেখো, তুমি যদি আমাকে বিয়ে না করতে পারো তাহলে প্লিজ চলে যাও, কারণ আমার কেন জানি মনে হচ্ছে আমি অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি তোমার প্রতি। আমি তোমাকে হারালে হয়তো পাগল হয়ে যাব। তখন সে বলে আমি যাচ্ছি না কোথাও, আমি তোমারই আছি। কি সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারতো। ওর সাথে দেখা করার কথাও বলছে অনেকবার, কিন্তু ও শেষ সময় এসে সব নষ্ট করে দিত। আজ না কাল, কাল না পরশু আমি রওনা দিয়েও ফিরে আসছি অনেকবার, শুধু তার কারণে। সে শুধু বাহানা দিত আর কিছুই না। এভাবে জাস্ট আমাকে মিথ্যা আশা দেখে বোকা বানিয়ে গেছে বছরের পর বছর। আর একদিন হুট করে সে আমাকে এসে বলে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। আমি ওকে বললাম যে সত্যি কি বিয়ে হয়ে গেছে? ও বললো হ্যাঁ। পরে শুনতে পারলাম সে তার নিজের মতেই বিয়েটা করছে। হাজবেন্ডের কোম্পানি আছে, প্লাস গোল্ডের বিজনেসও আছে। এত টাকাওয়ালা ছেলে থাকতে আমার মতো ছেলের কাছে কেন আসবে? হয়তো আজকের এই কেন আসবে, এর পরের এই যে প্রশ্নবোধক চিহ্নটা, এটা আজীবন নিজেকে কষ্ট দেবে। কারণ মনে হবে যে আজ আমার কাছে সবকিছু থাকলে, অনেক টাকা থাকলে আমি তাকে হারাইতাম না, বা সে আজ অন্য কারো হতো না, বরং আমারই হয়ে থাকতো। কেন নিজের এত মূল্যবান সময় তার পিছে নষ্ট করলাম? এই সময়টুকু নিজের ক্যারিয়ারে বা কোনো কাজে যদি ব্যবহার করতাম তাহলে আজ হয়তো জীবনটা অন্যরকমই হতো, তাই না? এমনটা মনে হবে না? অবশ্যই মনে হবে। আমি সবসময় একটা কথা বলি আপনাদের সবার উদ্দেশ্যে, কিছু জিনিস শুনতে খারাপ শোনা গেলেও বাস্তবতা কিন্তু এটাই। শূন্য পকেটে পাশে থাকবে এমন নারী পুরুষ দুজনেরই বড্ড অভাব এখনকার সময়। তবে এমন না যে নেই, আছে। ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, লোভী মানুষও আছে, স্বার্থপর মানুষও আছে। আবার সামনের মানুষটার খুশির কথা চিন্তা করে নিজের সবটুকু বিসর্জন দিতে রাজি এমন মানুষও আছে। আমরা ঘুরে ফিরে আসলে খারাপ মানুষদের কাছেই যাই। দোষটা আমাদেরই, অন্য কারো না। আর এই যে সময়টুকু ভুল মানুষের পেছনে নষ্ট করতেছেন, এটা না করে বরং এই সময়টাকে ভালো কোনো কাজে লাগান, যাতে আপনাকে ভবিষ্যতে কেউ ছেড়ে না যেতে পারে।